সিমলা বিধানসভার আরটি ব্লক এবার সিমলা বিধানসভার হেজামারা আরটি ব্লক এবং এই ব্লকের অধীনেই রয়েছে ডুমরা কারিডক এডিসি ভিলেজ এবং এই ভিলেজের অধীন ডুগরাই কামিপাড়ায় বসবাস করেন মঙ্গল দেববর্মার পরিবার। পরিবারটি বিপিএল কার্ড রয়েছে এবং বিপিএল কার্ড থাকা সত্ত্বেও সকল রকম সুবিধা থেকে বঞ্চিত এই মঙ্গল দেববর্মার পরিবারটি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, পানীয় জলের এবং বিদ্যুতের ব্যবস্থাও একেবারেই নেই এই পরিবারটিতে। অনেকবার ভিলেজ কমিটিতে আবেদন জানিয়েছেন ঘর দেওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত সরকারি আবাস যোজনার ঘর তার কপালে জোটেনি। কেন তাকে দেওয়া হচ্ছে না এই বিষয়ে তিনি জানতে পারছেন না কিছুই। তবে স্থানীয় বিধায়ক এবং এমডিসি এই বিষয়টাতে অবগত রয়েছেন, কিন্তু তারাও কোনো তদবির করছেন না মঙ্গল দেববর্মার পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দিতে। একটি ছাউনি দেওয়া এবং তাতেই বাঁশের বেড়া লাগানো একটি ছোট ঘরের মধ্যেই দিন যাপন করতে হচ্ছে মঙ্গল দেববর্মার পরিবারকে। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন সংশ্লিষ্টরা শুনবো। কত বছর ধরে এভাবে স্বনির্ভরে বসবাস করছেন? আমি তো যে সময় বাবার লগে থাকতে বিয়ে হয়েছে, একটু জোরে বলেন। বিয়ে হয়েছে পরে আমি যে কোনো সরকার ভাবে আমি স্বনির্ভরে থাকতে পরে মানে সরকারি কোনো ব্যবস্থায় মানে আমি পাওয়া যাচ্ছে না কোন পর্যন্ত। এরপরে আমি অনেক বড় থাকতে মানে সরকারি আমি কোনো দেখতেছি না, আর পঞ্চায়েত চেয়ারম্যান আমার লাগে কোনো চেষ্টা করতেছে না, পাওয়া যায় না। পঞ্চায়েতে যেটা সেক্রেটারি চেয়ারম্যান আপনার লাগে কোনো উদ্যোগ নেয়নি? উদ্যোগ নিয়ে ওই ধরো না যে সময় অনেক তোর যে পাওয়া গেছে গা আমার জন্য মানে পাওয়ার জন্য অনেকটা আমার এরিয়ার লোক সব পাওয়া গেছে। আমি তো ল্যাট্রিন পাইছে না, ওই টিনঘর পাইছে না, কিছু পাইছে না, আমি কারেন্ট পাইছে না, জল ঠিক মতো পাইছে না, জল তো পাইছেই না। জল পাওয়ার ওই আমার বাড়ি। আপনারা শুনলেন মঙ্গল দেববর্মার বক্তব্য, যেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কাতর আবেদন জানিয়েছেন তাদের যেন একটি ঘর জুটে দেওয়া হয়। তবে সেক্ষেত্রে আমরা গোটা বিষয় সম্পর্কে জেনে নেব। ধীমানদা আমাদের সঙ্গে রয়েছে, গোটা বিষয় সম্পর্কে জানবো ধীমানদার কাছ থেকে। ধীমানদা, কি রয়েছে আপডেট, যেখানে মঙ্গল দেববর্মা আবেদন জানিয়েও এক প্রকার অসহায় অবস্থায় দিন যাপন করছেন, কি বলবে তুমি? হ্যাঁ, দেখো শতাব্দী, এটা হেজামারা আরডি ব্লক, মানে যখন সিমলা বিধানসভার মধ্যে রয়েছে এই হেজামারা আরডি ব্লকের একটা এডিসি ভিলেজ, 21টা এডিসি ভিলেজের মধ্যে একটা এডিসি ভিলেজ হলো ডুমরা কারিডক এডিসি ভিলেজ। এই ভিলেজের ডুগরাই কামি পাড়ায় মঙ্গল দেববর্মার বসবাস। উনি 3 সন্তান এবং স্ত্রীকে নিয়ে একটি ছনের ছাউনি দেওয়া এবং বাঁশের বেড়া দেওয়া ঘরের মধ্যে দীর্ঘদিন যাবৎ দিন যাপন করছেন। কিন্তু ওনার বিপিএল কার্ড রয়েছে। বিপিএল কার্ড থাকা সত্ত্বেও ভিলেজ কমিটি যারা রয়েছেন, চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা অন্যান্য সদস্যরা, তারা কিন্তু ওনাকে এখনো সরকারি আবাস যোজনার ঘর ম্যানেজ করে দিতে পারেনি। এই বিষয়টা নিয়ে তিনি বারবার ব্লকে এবং তাদের কাছে গিয়েছেন, আবেদন করেছেন, কিন্তু এখনো তাকে ঘর দেওয়া হলো না। শুধু ঘরই দেওয়া হয়নি এটাই বিষয় নয়, তার এখানে পানীয় জলের কোনো সুব্যবস্থা নেই এবং ঘরে বিদ্যুতের ব্যবস্থা নেই। এই সবকা সাথ সবকা বিকাশের সরকার চলছে আমাদের রাজ্যে, কিন্তু তারপরেও এরকম একটা পরিবার, বিপিএল পরিবার, কেন সবকিছু সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়ে রইল, এই জিনিসটা কিরকম একটা বেমানান দেখাচ্ছে আমাদের এই রাজ্যে। সুতরাং এই ব্যাপারে যারা রয়েছে ভিলেজ কমিটিতে, যারা যে সমস্ত রয়েছে এবং ব্লক বিডিও যিনি রয়েছেন ওবেদ ডারলং, হেজামারা আরডি ব্লকের বিডিও, ওনাকে তৎপর হওয়ার জন্য উনি বারবার আবেদন জানিয়েছেন। পাশাপাশি এখানে যিনি বিধায়ক রয়েছেন আমাদের বিশ্বজিৎ দেববর্মা ত্রিপুরা দলের, এবং যিনি এমডিসি রয়েছেন রবীন্দ্র দেববর্মা ইএম, উনিও বিষয়টা সম্বন্ধে জানেন, মঙ্গল দেববর্মার এই পরিবার সম্বন্ধে, এবং সেটি কিছুই পায়নি সেই বিষয়ে অবগত রয়েছেন, কিন্তু কোনো তদবির করছেন না এই বিষয়ে। তো যেমনটা তুমি বলেছো যে বিধায়করাও জানেন সেই বিষয়টি সম্পর্কে, পাশাপাশি যারা ব্লক আধিকারিক রয়েছে তারাও এই বিষয়টি সম্পর্কে জানেন, তো তাদের কি বক্তব্য রয়েছে? তারা কি কিছু বলছে বা কোনো আশ্বাস দিচ্ছে? আশ্বাস দিচ্ছে যে দেওয়া হবে। এখানে জিও ট্যাগিং বা লিটিচিউ যে সমস্ত ফর্মালিটি রয়েছে ঘর দেওয়ার ক্ষেত্রে সবকিছু করা হয়েছে, কিন্তু তাকে এখনো কেন ঘর দেওয়া হচ্ছে না এই বিষয়টার সম্বন্ধে কিন্তু কোনো সুস্পষ্ট জবাব কেউ দিতে চাইছে না। আচ্ছা, ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ধীমান ভৌমিক ছিলেন আমাদের সঙ্গে। অর্থাৎ সেক্ষেত্রে বারবার জানিয়ে আসছে কাতর আবেদন মঙ্গল দেববর্মা, যেখানে স্পষ্টভাবে আশ্বাস দিল কিন্তু কোনোভাবে সুরাহা কিন্তু মিলছে না। অর্থাৎ সামনে বর্ষার মৌসুম আসন্ন এবং এই ক্ষেত্রে কিন্তু শীত মৌসুম ও কনকনে হাওয়ায় কিন্তু ভীষণ অসুবিধার সম্মুখীন হয়েছেন এই পরিবারটি। তবে আগামী দিনে যেন তাদের ক্ষেত্রে নজর দেয় প্রশাসন, সেক্ষেত্রে কিন্তু দাবি জানাচ্ছে। নিয়ে নিচ্ছে চতুর্থী বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।